নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তা দেখো, এখন প্রায় 11:20 মতন বাজে। তো আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি। তোমরা সবাই আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। সকালবেলা বেশ জানো তো রোদ টোদ উঠলো, একটু বালিশ ফালিশ বার করে রোদে দিলাম, ব্যাস এখন আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, মেঘ ডাকছে। আর কি গরম, যে পাখাটা বন্ধ করে দিয়েছি, প্রচণ্ড গরম লাগছে। এই মাত্র কিন্তু আমি ফ্রেশ হয়ে গাটা ধুয়েই এলাম। যাই হোক, তা চলো আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। কাজকর্ম বলতে গেলে কিছুই করি না আজকে, জানো তো কী যে সকাল থেকে করি নিজেই বুঝতে পারি না। এখনও কাজকর্ম কিছুই সেরকম করে হয়নি, রোজই প্রচণ্ড বেলা হয়ে যাচ্ছে আমার, ওই জন্য। যাই হোক চলো, মিষ্টিও রান্না টান্না করছে। আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি, তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। দেখো, আজকে আমি নিয়ে বসে পড়েছি ছাতু আর মুড়ি। কিন্তু একদম জল জল করে, মানে বেশি জল দিয়ে। আমার বেশ খেতে ভালো লাগে ছাতু মুড়ি। দেখো কী বাজে ওয়েদার যে হয়ে গেছে আবার। সকালবেলা কিন্তু বেশ রোদ টোদ হয়েছিল, জানো তো। কী জানি বৃষ্টি হবে না কি আবার হাওয়াতে কেটে যাবে, যাই না। কালকেও কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, খুব ভালো। আজকেও কিন্তু হাওয়া আছে। ভাবলাম রোদ উঠেছে, একটু সব রোদে ফোদে দিই। একদম রোদ পাচ্ছে না কোনো জিনিসে। টপ টপ করে না বেশ বড় বড় ফোঁটা পড়ছে, একটা দুটো করে আর কি। আর হাওয়া দিচ্ছে না এখানে, বেশ বসে থাকতে ভালো লাগছে। কিন্তু বসে থাকলে হবে না, কোনো কাজই করিনি আজকে। এক একদিন হয় না, কিচ্ছু কাজ হয় না, ভাল লাগে না। দেখো কি প্রচণ্ড বৃষ্টি পড়ছে। একটু আর সকালবেলায় কি রোদ হলো, আর এখন দেখো অবস্থা দেখো। দেখো চলে এসেছি রান্নাঘরে, 1:30 বাজে। আমি ভাত বসালাম, এবার রান্নাঘরে রোজই কাঁচের বাসন থাকে এক গাদা। কাঁচের বাসনগুলো সব ধোবো, ধুয়ে টুয়ে তারপরে যাবো চান করতে। আর বৃষ্টি হয়ে গেল একবার হুড় করে, বেশ ভালোই বৃষ্টি হলো জানো, বেশ ঝমঝম করে বৃষ্টি পড়ছিল একদম। যা গরম লাগছে না, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে জানো। মেঘও আছে, কিন্তু ভালোই মেঘও আছে। মনে তো হচ্ছে যে আবার বৃষ্টি ফিষ্টি হয়তো আবার আসবে। কতদিন ধরে তো মেশিন ছাড়া কাছাকাছি করতে পারছি না। কিছু শাড়ি ফাড়ি আছে যেগুলো মেশিনে দেওয়াই যাবে না, খারাপ হয়ে যায়। সে হাতে মানে যেগুলো কাঁচা হবে সেগুলো কাঁচাই হচ্ছে না। একটু বাজে ওয়েদার, আজ 20 দিন হয়ে গেছে চলছে বৃষ্টি আর বৃষ্টি।
গুড ইভিনিং। দেখো একটু রেডি হয়েছি, যাবো হচ্ছে একটু ডাক্তারখানা। ডাক্তারখানা বলতে হোমিওপ্যাথিক ডাক্তারের ওষুধ আমি একটু 12 মাসই বলতে পারো টুকটাক খাই, কিছু অসুবিধা হলেই ওনার ওষুধ খাই। তা সেখানে একটু যাচ্ছি, তা একটুখানি রেডি হয়ে নিয়েছি। তা চলো এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ি। ফুলের তলায় প্রচণ্ড জল। আমি বিকেল থেকে যাইনি ওই জন্য। হ্যাঁ, ওই জন্য তো আমি যেতে পারছিলাম না। তুমি বললে ঘুরিয়ে নিয়ে যাবো, বললাম যাক, তবু আমার তাহলে যাওয়া হবে যেমন করে হোক। মানে কি অবস্থা, সারা রাস্তায় জল। ডাক্তারখানে যাবো বলে বেরিয়ে মহা বিপদে পড়ে গেছি। দেখা যাক, দাদা বলছে নিয়ে যাবো ঘুরিয়ে, যদি নিয়ে যায় তাহলে তো খুবই ভালো হয়। বৃষ্টির জন্য না ভীষণ সমস্যা হয়ে গেছে। ডাক্তার দেখিয়ে চলে এসেছি বাড়ি, অনেকক্ষণই চলে এসেছি বাড়ি। এসে ফ্রেশ ট্রেশ হলাম। মানে আজকে ভাবিনি ডাক্তারখানায় যেতে পারবো। মানে ব্যান্ডেল স্টেশনে তো জল আছেই, ছেড়ে দাও, প্রচুর জল। সাবওয়ের তলায় কোনো টোটো কিচ্ছু যাচ্ছে না। তারপরে মানে রাস্তাঘাটে চারিধারে জল জমে আছে। যাই হোক, একটা টোটোওয়ালা মানে সত্যি 4-5টা টোটো বললো না না ব্যান্ডেলের দিকে তো একদমই যাবো না। তাহলে কী করে ডাক্তারখানায় যাবো এটা ভাবছিলাম। যাই হোক, একজন মানে টোটো চালায় ভদ্রলোক, উনি ভদ্রলোকই আর কি বলবো, ওনাকে খুবই ভদ্রলোক। তা উনি আমায় বললেন যে আচ্ছা চলুন ডাক্তারখানায় যাবেন দেখি। সেই টলডাঙ্গা দিয়ে ঘুরে ঘুরে আমাকে ডাক্তারখানায় নিয়ে গেলেন এবং বাড়ি নিয়ে এসছে। আর প্রচুর যে ভাড়া নিয়েছে তাও কিন্তু নেয়নি, যেটা নিয়েছে উনি একদম ঠিকঠাক নিয়েছে। মানে এত ভালো টোটোওয়ালাটা, সত্যি মানে মানুষ যে সবসময় সবাই খারাপ হয় তা না। যাই হোক, রিসেন্ট একটা টোটোওয়ালা ব্যান্ডেলে তো খুবই একটা ঝামেলা করেছে, কাগজে তো দিয়েছে, অনেকেই দেখেছো হয়তো। তা যাই হোক, ওষুধ ডাক্তার তো দেখিয়ে বাড়ি এলাম। এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। শরীরটা আজকে একটু ভালো, ভীষণ মাথা ব্যথা হচ্ছে বলে আরও গেলাম, ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছে। তো এবার রাত্রিবেলা খাবার দাবার বারটার করবো, গরম গরম। কালকে কোথায় একটা আমাদের এখানে কোথায় বললো যে ছিনতাই হয়ে গেছে গলার হার, বাচ্চাকে পড়াতে নিয়ে ফিরছিল না, টোটোওয়ালাটা গল্প করছিল। চিন্তা হয়নি, আনন্দবাজার দিয়েছে, অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। বলো মোটর বাইক করে যাচ্ছিল দুটো ছেলে, জানেন তো ছিনতাই হয়ে গেছে। বাজে 11টা পুরো। আমরা এখন খাচ্ছি রুটিগুলো খাওয়ার তো কিরম ইয়ে হয়ে যাচ্ছে না। মাছের ঝোল আর রুটি। আমি যদি ঠিক সময় যেত তার রুটি পেতাম। অনেক খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, এতক্ষণ দেখলাম সিনেমা। এবার যাবো শুতে, 11:15 বাজে এখন। আজকে ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটুখানি কমেন্ট করে দিও, লাইক করে দিও। আজকের মতন গুড নাইট। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। টাটা, বাই বাই।